টানা ৪৮ ঘন্টার এই কর্মসূচিতে ১১টি পয়েন্টে সারা রাত তাঁবু টানিয়ে অবস্থান করেছেন আন্দোলনকারী সহ হাজারো মানুষ। সোমবার রাতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতাকর্মীদের উজ্জীবিত করতে জারি সারি ভাওয়াইয়া গানেরও আয়োজন করা হয়। এছাড়া নদী নিয়ে লেখা গান সেখানে তুলে ধরা হয়। এতে অংশ নেন শিক্ষার্থী সহ সব পেশার মানুষ। তারা বলছেন, পানির ন্যায্য হিস্সা সহ তিস্তায় বাঁধ ও খননের দাবি তারা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান। দর্শক, তিস্তা মেগা প্রকল্প আন্দোলনের আরো খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাজিদ আহমেদ। বাজিদ, রংপুরে পদযাত্রা কখন নাগাদ শুরু হতে পারে? আজ এই পদযাত্রা নিয়ে কি কি কর্মসূচি রয়েছে সেখানে জানাবেন। এই কর্মসূচি কিন্তু ৪৮ ঘন্টার টানা কর্মসূচি এবং সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু সারা রাতভর সাধারণ মানুষ তাঁবুতে কিন্তু তারা আছে এবং এই কর্মসূচি পদযাত্রা এবং বিক্ষোভ মিছিল সহ আজকে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। সেটি ১০টা নাগাদ শুরু হবে এবং বেলা ১২টার দিকে কিন্তু তারা তিস্তা নদীতে তাদের শরীর ভিজাবে, এরকম কর্মসূচি দিয়েছে। আসলে একটি কর্মসূচি যে এত বড় সাধারণ মানুষের অংশগ্রহণে হয় সেটি কিন্তু আসলে তিস্তা পাড়ের মানুষ দেখছে, কারণ গত এক দশক ধরেই তিস্তা নদী নিয়ে অসংখ্যবার আন্দোলন হয়েছে। নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এর সাথে যুক্ত হয়েছে। এইবারই প্রথম কিন্তু এখানে জনসম্পৃক্ততা যেটি বলা হয় সেটি কিন্তু রয়েছে, কারণ নানা শ্রেণী পেশার মানুষ, নানা বয়সী মানুষ তারা কিন্তু এই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং বিভাগের ৮ জেলার মধ্যে ৫টি জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে ১১টি পয়েন্টে এবং সেখানে কিন্তু যেহেতু টানা কর্মসূচি, অনেকে আসছেন, আবার অনেকে দেখে চলে যাচ্ছেন, আবার অনেকে থাকছেন। অনেক মানুষের গ্যাদারিং কিন্তু এখানে হচ্ছে এবং পাশাপাশি মানুষের খাওয়া দাওয়া এবং তাদের গোসল এবং বাথরুমের ব্যবস্থাও করা হয়েছে এবং সেখানে মানুষ যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচিতে সেটি কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি তারা বলছেন যে এই দাবি তাদের যতদিন পর্যন্ত পূরণ হবে না তারা কর্মসূচি পালন করে যাবেন এবং বৃহত্তর কর্মসূচিতে যাবেন। এবং একটি বিষয় যে এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এই আন্দোলনকে কিন্তু তারা সংহতি জানিয়েছেন এবং বিশেষ করে যদিও বলা হচ্ছে তিস্তা নদী রক্ষা আন্দোলন, কিন্তু বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা রয়েছে। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকে উদ্বোধন করেছেন। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তিনি কিন্তু যুক্ত হবেন ভার্চুয়ালি। পাশাপাশি এখানে অন্যান্য কেন্দ্রীয় নেতারাও কিন্তু যুক্ত আছেন এবং অঞ্চলের যে সমস্ত রাজনীতি ব্যক্তিত্ব তারাও কিন্তু সংহতি জানিয়েছেন এবং অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক তারা এখানে কিন্তু অংশগ্রহণ করছেন, বক্তৃতা রাখছেন এবং এই কর্মসূচির মধ্য দিয়েই তারা বলছেন তিস্তা পাড়ের মানুষ যে দীর্ঘ দিন থেকে বঞ্চনার শিকার তারা হয়েছেন। বিশেষ করে বর্ষার সময় তাদেরকে বন্যায় ডুবিয়ে দেওয়া হয় এবং শুষ্ক মৌসুমে পানি পায় না। তো এই কারণেই মূলত তারা বিক্ষুব্ধ যে এর আগের যে সরকার ছিল তারা নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারেনি। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি যে কোনো উপায় হোক এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছেন এখানকার মানুষ। তো এই ছিল তিস্তা পাড়ের সর্বশেষ অবস্থা। বাজিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে তিস্তা মেগা প্রকল্প আন্দোলন নিয়ে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহ বাজিদ আহমেদ।